পিভিআর আইনক্স যারা আমাদের পার্টনার, আমি বিদেশ থেকে যখন ওদের ফোন করি পঙ্কজ দালিয়াকে, পঙ্কজ আমার বলে যে আমরা তো তারা ডকুমেন্টারি করি না, আমি কিন্তু করোনা করে দেখো না, তখন থ্যাঙ্কস টু দেম ওরা বলে যে ফর রিনাদি উই উইল ডু ইট, উইল মেক দিস এক্সেপশন। এবং আমি বলেছিলাম যে আমি এটা প্রমোট করবো একটা নর্মাল ফিল্মের মতোই, অ্যান্ড আপনাদের মিডিয়া থেকে যে হেল্প আমি পেয়েছি থ্রু আউট, অনেকগুলো ইভেন্ট হয়েছে, অ্যান্ড 21 তারিখে স্ক্রিনিং ছিল, আপনারা সবাই এত সুন্দর কাভারেজ করেছিলেন, সেটা আমার জন্য খুব হেল্পফুল, বিকজ আমি থিয়েটার রিলিজ করছি কিন্তু যদি লোকের কাছে পৌঁছতে না পারি সেইটা তো কোনো মানেই হয় না। সো সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চেয়েছিলাম, এবং লাকিলি আমি কঙ্কনাকেও পেয়ে গেলাম, এই সময়ও এসেছিল বলে, অ্যান্ড শি ভেরি খুব কৃতজ্ঞ বলবো না কি বলবো, কৃতজ্ঞ মানে অ্যাজ এ ফ্রেন্ড, কঙ্কনা খুব ভালো বন্ধু হবে। সো ফর হার জেস্টার টু কাম টুডে, এবং ও জাস্ট ছবিটা দেখে এসছে, তো ও কিছু বলুক, এবং আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে ফর 10-15 minutes we'll be happy to entertain any questions. I'm so excited and grateful actually myself. আমি কৃতজ্ঞ যে এই ছবিটা তুমি বানিয়েছো। I think it will be the first of many films that should be made out of Aparna Sen. I think that she cannot be contained within a documentary, however great the documentary may be. No, because এরকম একজন আইকন তো আমরা দেখি না, because for me she is a living legend. এরকম আইকন আমরা দেখিনি, মানে to see someone who is so knowledgeable, the depth of knowledge both in Bengali and in English, so well read, so politically conscious and aware, socially conscious and aware, such strong ideas of social justice, the values that she inhabits, the many areas that she actually has a certain expertise in, all areas of art and aesthetics. So I think she needs to be studied, and I think her films need to be studied. So I think this is the first of many, and I'm very grateful and very excited to be here today to watch this. ছবিটা দেখে তো আজকে আমি বহু জায়গায় কিনেই ফেললাম, because আমার জন্য এটা দেখাটা, it's very difficult for me to be objective. Many images from my childhood, 36 এর প্রত্যেকটা ডায়লগ, মিউজিক আমার একেবারে মুখস্থ, পরমারো, and I think they do need to be revisited and rewatched, and I look forward to doing it. আমার ছেলের সঙ্গে আমি আজকে দেখলাম ছবিটা, so I look forward to showing him many more of her films. And yes, very excited that we are actually very excited that the documentary is releasing. আজকাল তাও এটা একটু শুরু হয়েছে, All That We Breathe, এরপরে আমি দেখলাম All That Breathes, that's right, খুব সুন্দর সৌনক সেনের ডকুমেন্টারি, এখন এইটা রিলিজ হচ্ছে, কলকাতায় রিলিজ তো হচ্ছেই, আমি খুব খুশি, কিন্তু বম্বে, দিল্লি, বড় শহরে তো রিলিজ হওয়াই উচিত, এবং I hope এরপরে হবে, and the people will also demand the release of the rapist. সেটা আমরা খুব চাইছি যে আপনাদের কাছে পৌঁছক ছবিটা, চেষ্টা চলছে, দেখি। সো রিনাদি ভীষণ, আমাদের নন্দনে যখন স্ক্রিনিং হয় ফিল্ম ফেস্টিভ্যালে, রিনাদি বলছিল ভীষণ এম্বারেসড, এখন কঙ্কনা এরকম ভাবে বলছিল, যখন বলছি কি নিজের মার সম্বন্ধে এরকম বলছে, বাট এটা সেম আমার ফিলিং হয়েছিল। আমি আজকেও বলছিলাম যে আমি বহু বছর ধরে ওনার সাথে প্রচুর আড্ডা মেরেছি অ্যান্ড বন্ধু হিসেবে, এবং যখন আমি ইন্টারভিউ করতে গেলাম ওনাকে টেলিগ্রাফের ম্যাগাজিনের জন্য ওনার বার্থডেতে, তখন আমি রিয়েলাইজ করি যে এরকম একজন মহিলা আমাদের মধ্যে এখন আছেন। আমরা সবসময় না পজিটিভলি সবকিছু করতে ভালোবাসি, আমার মনে হয় শি ইজ হিয়ার, এবং ওনার যা কাজের ব্যাপ্তি এবং দ্য ডেপথ, যেটা গভীরতা কঙ্কনা বললো, বাট মোস্ট অনেস্টলি আমাকে অনেকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইট দ্যাট, আমার মনে হয় অনেস্টি ইজ, এরকম অনেস্ট মানুষ এটা স্থূল শোনাতে পারে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট পাওয়া, এবং আমি খুব গভীরভাবে মিশিয়ে বলছি, এবং আমার পার্সোনাল রিলেশনশিপ ওনার কাজের ব্যাপারে, দ্য অনেস্টি ইন আর ওয়ার্ল্ড, দ্য ইন্টিগ্রিটি অ্যাজ এ পার্সন অ্যান্ড দ্য ফিল্ম। এবং এই ছবিটার পরে দ্য বেস্ট কমপ্লিমেন্ট উইচ আই গট ফ্রম দেবজ্যোতি মিশ্র, আমার মিউজিক দিয়ে করে, ও অনেকদিন আগের থেকে রিনাদিকে চেনে, বলে মানুষটাকে যে তুলে ধরেছিস না, মানে সেইটা আমার কাছে সবচেয়ে বড়, ওনার কাজের মধ্যে দিয়ে আলটিমেটলি রিনাদির মতো মানুষটাকে তুলে ধরেছিস। সো अगेन আমি আরেকটু এম্বারেস করলাম রিনাদিকে এইসব কথা বলে,
বাট অফকোর্স দ্য ফ্যাক্ট দ্যাট আই ডিসাইডেড টু মেক আ ফিল্ম, এবং খুব তৃপ্তি করে, এবং একজনের কথা তো বলতেই চাই, দীপঙ্কর ওখানে আছে। ও আমার থেকে প্রথম থেকে আমার যে মায়ালীলা ফিল্ম যে কোম্পানিটা আছে সেটার হি অনলি ম্যানেজেস ইট। সো আমরা গিয়ে বম্বেতে সব জোগাড় করা, আমি তো মায়ামিতে বসে আছি, দীপঙ্কর সবকিছু ম্যানেজ করতো। তো থ্যাংক ইউ দীপঙ্কর ভেরি মাচ। অ্যান্ড হ্যাঁ, এবার আমি রিনাদিকে একটু দুটো কথা বলে তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমার মধ্যে কিছু বলার সাথে না, কারণ আমার সম্বন্ধেই ছবি। তবে আমি দ্বিতীয়বার দেখলাম, আর এটা সুমনের প্রতি একটা আমার মানে কমপ্লিমেন্ট বলতে পারি, যে দ্বিতীয়বার দেখে এবং নিজের সম্বন্ধে দেখে খুব বোরিং লাগলো না কিন্তু। মানে আমি ভাবছিলাম যে আর দেখবো, সেটা খুব আবার বোরিং লাগবে, কিন্তু বেশ টান টান করে বানিয়েছে সুমন। আর খুব মানে প্রশংসা করতে হয় সম্পাদনার, এডিটিংটা এত ভালো এবং এত ভালোভাবে মানে ওই জাক্সটাপোজ হয়েছে সমস্ত স্টিল ফটোগ্রাফস বা কিছু, যে বিভিন্ন আমার জীবনের বিভিন্ন মুহূর্তের সঙ্গে, যেমন আমার বাবার মৃত্যু বা অন্য কিছু, সেই সময় বা আমার মেয়েদের সম্বন্ধে আমার যা কিছু ভালোবাসা বা অস্নেহ, মানে এমন ভাবে ও স্টিলস গুলোকে জাক্সটাপোজ করেছে যে একটা অর্থবহ হয়ে উঠছে, একটা মানে বেরিয়ে আসছে। এই ব্যাপারটা আমি বলবো ক্রাফটের দিক থেকে আমার মনে হয়েছে ভালো লেগেছে। আর আমি খানিকটা নিজেকেও আবিষ্কার করলাম। আমি ভাবলাম যে ও এত কিছু আমি করে ফেলেছি, মানে কিরকম না হয়ে গেছে যে এটা আমি করবো, এখন এটা করবো, তারপরে এটা করবো, প্ল্যান করে কিছুই তো করিনি। কিন্তু দেখলাম যে ওই সবকিছু হয়ে গেল, মেয়েগুলো বেশ সুন্দর মানুষ হয়ে গেল, কাজও হয়ে গেল, সবগুলো কেমন হয়ে গেল, মানে কি করে যে হলো আবু কিছু ভেবে করতে গেলে বোধহয় পারতাম না করতে, কিন্তু ঝোঁকের মাথায় হয়ে গেছে, সব হয়েই গেল ভালোভাবে। কিন্তু সামনেই দেখা যাচ্ছে একজনকে, আরেকটি মেয়ে বসে আছে সে এতে ভারতে, তো সেও অত্যন্ত বুদ্ধিমতী, সে হয়তো লয়ার হতে পারত, কিন্তু she decided, and I'm very proud of her because of that, she decided, she had the courage to say I will be a homemaker. এবং ভালো হোমমেকার হওয়াও কিন্তু খুব কঠিন, and she's done that with pride. সেটা নিয়ে আমাদের সানন্দার প্রথম দিকের একটা ইস্যু ছিল যে হোমমেকারদের কিন্তু আমরা যথেষ্ট মানে তাদের রেকগনিশন দিই না, তাদের যথেষ্ট স্বীকৃতি দিই না, যে তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা যথেষ্ট স্বীকৃতি দিই না। সেটা কিন্তু করেছে, এবং খুব আমি খুব গর্বিত আমার দুই মেয়ের সম্বন্ধে, অসম্ভব। তো সেটা আমার কতটা কৃতিত্ব জানি না, কিন্তু কিরকম ওরা আমার বন্ধু ছোটবেলা থেকেই, এবং মানুষও তো হয়ে গেল ঠিকঠাকই, এই আর কি এইটুকুনি বলতে পারি। সেগুলো সুমন খুব সুন্দর করে বার করেছে, এবং আমার সম্বন্ধে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আমার সম্বন্ধে সবাই একটা ভীষণ স্তুতি, এই ছবিটা তা কিন্তু না, বেশ ব্যালেন্স, ওকে ভালো মন্দ মিশিয়ে বলেছে আমার সম্বন্ধে, যেটা একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, সেই ব্যাপারটাই এসছে। এমন না যে ভীষণ ভালো কি ভালো কি ভালো, এরকম একেবারে নয়। সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ সুমন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।